হাজবেন্ড। এখানে কি করে? রাজমিস্ত্রির কাজ। এখানে কি করে এই বাড়িতে? এখানে তাই না অবৈধ মহিলা লয়ে থাকে। আমি অনেক বছর ধরে তাই না অনেক আচার বিচার করছি, তাই না কোনো মতনে আমি শুধরাতে পারছি না। কতদিন ধরে থাকে? তাই না আমার এই বাচ্চাটারে 7 মাসের ফেলা হয়েছে আজকে 10 বছর ধরে, দীর্ঘ 10 বছর ধরে তাই না লোক থাকতেছে এই মহিলা। কিন্তু এই মহিলা কোনোদিন স্বীকার করছে না যে আমি কতদিন করছি দিদি তুমি আমার জামার পিসটা ছাড়া দাও, আর তোমার তো জিয়ার জামার সময় না হারবো ছাড়া দাও, কিন্তু ছাড়ছে না। অনেক চেষ্টা করছি কিন্তু এর আমি পারছি না, আর এও আর ছাড়ছে না। ওনার নাম? আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম শঙ্করপুত্র দে। বাড়ি কোন জায়গাতে? বাড়ি জননগর কুমারপাড়া। কি করেন উনি? আপনার স্বামী? কাঠমিস্ত্রির কাজ করে। দোকান বন্ধ করে করে বাবা কয়টা বাজে? না না দাঁড়াও, তাই না কইব তোলে তাই না এই সময় কটা হয়েছে? 11:30। কিছু করে কিছু তো আমার দিছে খাও সালাইনটা অর্ধেকটা খাইছে তুমি আসলে খাটো আছিল আমি তো আমি সারা দেখছো বড় ছিল না, কারো ডাক্তার দিছো না? সকল এত সময় ঘটনা হয়েছে, তুমি কারো ডাক দিছো না? কিছু বলছি ব্যথা মানে নষ্ট করছে নি? আর এরপর সারা আমার সকালে ফোন করছে, কইরা কইছে আমার মা মারা গেছে। আমি কিছু কোন আমার মা কইছে রুগীর ডিউটি করে হিয়ানো, রুগীর ডিউটি কই করে আমি তো আজকে কইতারি না, মুশকিল। আমি আইছি আইসে দি হাতটা বিক্রি লাগা রাখছে, আমার মা পড়ে রইছে। আমি কইটা নি রুগীর ডিউটির বাড়ি কইছে পুলিশের বাড়ি ডিউটি করে। পুলিশের বাড়ি যদি ডিউটি করতে হয় তাহলে পুলিশে তো ভয় রাখলো না, সারা রাত মানুষটারে মাইরা রাখছে, গলার টাকা আছে, মুখে দিয়ে রক্ত হইছে। আমি তার চিনি না, মাইরা রাখছে আমার মারে। আপনার মা এই জায়গাতে মানে কিভাবে আমি বাইরেও কইতাম পারি না আমার মা কেমনে আইছে, আসুবি চুরা কিন্তু আমার মা বিদ্যাসাগর বাড়া থাকতো আমি জানি, কিন্তু ইহান আমার মা কেমনে আইছে আমি কইতারি না। তাই না আমার মারে এমনি কষ্ট দিয়ে মারছে রে দাদা, এমনি কষ্ট দিয়ে মারে। সকালবেলা আমরা রেণুকা থানাতে এটা খবর পাই যে মহেশখোলা এলাকাতে একটা ঘরে একটা মহিলা কল্পনা দেবনাথ তার ঘরে এসে মৃত অবস্থা করে আছে। তারপর খবর পাই আমরা আসি, মহিলা থানার পুলিশ আসে, আমরা তাকে ভালোভাবে দেখি। তারপরে এখন আমরা তাকে জিপি হসপিটাল মর্গে নিয়ে যাব তার পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য। কাউকে আটক করা হয়েছে? কাউকে বলতে তার পার্টনার, তার সাথে যে থাকে তাকে আমরা এখন রেণুকা থানাতে নিয়ে এই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা, তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কিনা সেটা উন্মোচনের জন্য।